রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। 15ই মের পর অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী 2-3 দিন সারা দেশেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা। পাশাপাশি আগামী 48 ঘন্টায় দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আগামী 48 ঘন্টায় কোথায় কোথায় হতে পারে ঝড় বৃষ্টি, চলুন এক নজরে জেনে নেই। তীব্র তাপপ্রবাহের পর গত এক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে ঝড় বৃষ্টি। এতে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বৃষ্টিপাতের প্রভাবে গত কয়েকদিনে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতাও হ্রাস পেয়েছে। আগামী কয়েকদিনেও দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। অতঃপর বৃষ্টিপাতের প্রবণতা শিথিল হয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। তবে তাপপ্রবাহ এপ্রিল মাসের চেয়ে খানিকটা কম থাকবে। প্রিয় দর্শক, এদিকে সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে উঠে এসেছে চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ থেকে নিম্নচাপের। মাসের শেষ ভাগে একটি নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী সেটি ধারণা করছেন তারা। শুক্রবার একই সাথে আমেরিকা ও ইউরোপিয়ানের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। ওমানের দেয়া এই আরবি নামের অর্থ হবে বালু। আগামী 20 মে থেকে 27 মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, চলতি মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। 15ই মে থেকে তাপমাত্রা আরও বাড়বে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি থাকবে, কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে। 15ই মে থেকে পুরো মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া পরবর্তী 48 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জেলায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। সেই সাথে কয়েকটি জেলায় আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ও থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির দেখা মিলতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই ছিল আগামী 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।